কথাটা আপনাদের বহিরাগত একজন যদি কেউ হিন্দি কথা বলে সে কি জন্য হিন্দিটা শিখলো? কারণ কর্মসংস্থান এখানে দিতে পারেনি, সে বাইরে কাজ করতে গেছে, কাজ করতে করতে সে হিন্দি শিখেছে, তবেই হিন্দি কথাটা বলতে পেরে গেছে, তবেই তাকে বলা হচ্ছে বহিরাগত। হিন্দি সন্দেশখালী কেউ জানে না, এরকম হতেই পারে না। এখন ফেসবুক টুইটার সবাই ব্যবহার করে, সবাই হিন্দি বলতে পারে, বুঝতে পারে, তাহলে হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায়। আমরা তো দিদিকে বলছি, দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান, আপনি আমাদের সামনে আসুন, আমরা বহিরাগত কি আমরা আপনাকে দেখাবো। শুনলেন ওই মহিলার কথা? তিনি রাজ্যের মন্ত্রীদের সামনে সরাসরি প্রশ্ন তুললেন। তার প্রশ্ন, দিদি বলেন কি করে যে আমরা বহিরাগত, কর্মসংস্থান নেই এখানে, কাজ করতে গিয়ে বাইরে থেকে কেউ কেউ শিখে এসেছে হিন্দি, আর কেউ একজন হিন্দি বললেই তাকে বহিরাগত বলা হয়ে যাবে। আজকাল সবাই হিন্দু বলতে বুঝতে পারেন। আপনি মহিলা মুখ্যমন্ত্রী, দিদি আপনার সামনে এসে আপনি দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন বহিরাগত কিনা। আমাদের পরিচয় নিয়ে আপনার সামনে দাঁড়াবো। আমরা দিদিকে পাশে পেতে চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত দিদি আমাদের পাশে দাঁড়ালেন না। আরও একবার আপনাদের সেই ছবি দেখাবো। কথাটা আপনাদের বহিরাগত একজন যদি কেউ হিন্দি কথা বলে সে কি জন্য হিন্দিটা শিখলো? কারণ কর্মসংস্থান এখানে দিতে পারেনি, সে বাইরে কাজ করতে গেছে, কাজ করতে করতে সে হিন্দি শিখেছে, তবেই হিন্দি কথাটা বলতে পেরে গেছে, তবেই তাকে বলা হচ্ছে বহিরাগত। হিন্দি সন্দেশখালী কেউ জানে না, এরকম হতেই পারে না। এখন ফেসবুক টুইটার সবাই ব্যবহার করে, সবাই হিন্দি বলতে পারে, বুঝতে পারে, তাহলে হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায়। আমরা তো দিদিকে বলছি, দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান, আপনি আমাদের সামনে আসুন, আমরা বহিরাগত কি আমরা আপনাকে দেখাবো। উত্তপ্ত সন্দেশখালী, আর সেখানেই প্রলেপ দিতে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক। বলা ভালো গিয়েছিলেন দলের ড্যামেজ কন্ট্রোলে। সন্দেশখালীতে ক্ষোভের কথা শুনতে গিয়ে ক্ষোভের মুখেই পড়লেন দুই মন্ত্রী। গ্রামের মহিলাদের অভিযোগের কথা শুনতে গিয়ে তাদেরকে প্রশ্ন করে বসলেন মহিলারা। এক মহিলা প্রশ্ন করলেন যে দিদি কি করে বলে আমরা বহিরাগত, কর্মসংস্থান নেই এখানে, কাজ করতে গিয়ে বাইরে থেকে কেউ কেউ হিন্দি শিখে এসেছে, আর কেউ একজন হিন্দি বললেই তাকে বহিরাগত বলা হবে? আজকাল তো সবাই হিন্দি বলতে আর বুঝতে পারে। আপনি মহিলা মুখ্যমন্ত্রী, দিদি আমাদের সামনে এসে দাঁড়াক, আমরা বহিরাগত কিনা দেখাবো। আমাদের পরিচয় নিয়ে আপনার সামনে দাঁড়াবো। আপনারা দিদিকে পাশে পেতে, আমরা দিদিকে পাশে পেতে চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত দিদি আমাদের পাশে দাঁড়ালেন না। দেখুন আরও একবার সেই ভিডিও। কথাটা আপনাদের বহিরাগত একজন যদি কেউ হিন্দি কথা বলে সে কি জন্য হিন্দিটা শিখলো? কারণ কর্মসংস্থান এখানে দিতে পারেনি, সে বাইরে কাজ করতে গেছে, কাজ করতে করতে সে হিন্দি শিখেছে, তবেই হিন্দি কথাটা বলতে পেরে গেছে, তবেই তাকে বলা হচ্ছে বহিরাগত। হিন্দি সন্দেশখালী কেউ জানে না, এরকম হতেই পারে না। এখন ফেসবুক টুইটার সবাই ব্যবহার করে, সবাই হিন্দি বলতে পারে, বুঝতে পারে, তাহলে হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায়। আমরা তো দিদিকে বলছি, দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান, আপনি আমাদের সামনে আসুন, আমরা বহিরাগত কি আমরা আপনাকে দেখাবো। রাজ্যের মন্ত্রী সুজিত বসু এরপর বলেন যে তারা দিদির প্রতিনিধি হয়ে এসেছেন। এরপর তাকে থামিয়ে দিয়ে বলেন যে তাহলে শাহজাহান কেন এখনো ধরা পড়লো না? দিদি বারবার বলছেন শাহজাহান দোষী নয়। শুধু তাই নয়, মহিলাদের আরও দাবি সুকুমার মাহাতো তো ফর্সা, তাহলে তিনি কি করে SC ST হলেন? বিধায়ক তো আসেননি কখনো এখানে, কোনোদিন আমাদের অভাব অভিযোগ শোনার দরকার মনে করেননি। ভিডিও দেখাবো আপনাদের। আপনি যে বলছেন পাশে পাবেন না, এটা কেন বলছেন? পাশে পাচ্ছি না তাই বলছি, পাচ্ছি না, দিদিরই তো প্রতিনিধি, আমরা দুজন এসেছি তো। আচ্ছা আমরা দুজন, আচ্ছা তাহলে শাহজাহানের নামে এত কথা আমরা বলছি, শাহজাহান এখনো ধরা পড়লো না। দিদি বারবার বলছে শাহজাহান দোষী না, তারপরে কি ST SC এর কালার দেখে আপনারা আইডেন্টিফাই করছেন, তাহলে সুকুমার মাহাতো একজন ST, ও কি করে ফর্সা হতে পারে? এগুলো বলতে পারেন? কখনো কালার দেখে আইডেন্টিফাই করা যায়? না না না, এটা কে বলেছে? নিউজেই বলেছে, আপনাদের পার্টির লিডার বলেছে।
হচ্ছে, নিউজ চ্যানেলে কমেন্ট হচ্ছে। এমএলএ সাহেব, উনি তো এতদিন গন্ডগোল ঝামেলা আমি দুটো কথা বলবো। উনি তো ওখানে আসতে পারতেন, উনি তো জনপ্রতিনিধি। না, না, না। আমাদের সামনে তো এসে উনি কথা বলতে পারেন। এমএলএর কথা বলছে, আছে তো এমএলএ কথা বলছে। ইনি তো কবে আসলেন? উনি এতদিন ধরে গন্ডগোলটা হচ্ছে, উনি কেন আসবেন না? উনি তো আমাদের ভোটে দেওয়ার সময় আমরা এত বছর উনি আছেন, উনি কেন আসবেন না? কোনোদিন আমাদের পাশে পাইনি। উনি আসেন, পরে উনি পাশে আসেন। উনি আসেন, নিজের পার্টি অফিসে ঢুকে চলে গেল। তাহলে আমাদের এই যে আমরা তো আশেপাশের মানুষ, উনি কোনোদিন এসে শুনেছে আমাদের অভাব অভিযোগ? আমরা তো ওনাকে বলিনি আমাদের বাড়ি দাও, গাড়ি দাও, এসব কথা চাইনি। আমাদের ক্ষুদ্র চাওয়া, আমাদের শান্তি ফিরিয়ে দিক না। এর চাপ, এর থেকে দিদি আমি আপনাদের বলে যাচ্ছি আজকে দাঁড়িয়ে, দিদি আমি বলে যাচ্ছি আজকে দাঁড়িয়ে, এখনো সন্দেশখালী মতন জায়গায় এখনো মাটির বাড়ি মানুষের আছে। দিদি। মানুষ তাও প্রতিবাদ করতে যায়নি। কেন এখন মাটির বাড়ি? দেখুন আমাদের সে রাস্তাটা দেখুন, প্রতিবাদটা আমরা করতে যায়। বারবার ওখানে বাস করি। রাস্তাটা দেখুন, 3 বার ফলক লাগিয়ে রাস্তাতে জল আসে না, আমরা কতবার কমপ্লেন করেছি। তার জন্য আমাদের গালাগালি শুনতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। আপনি এরপরে আমাদের প্রতিনিধির সামনে বহিরাগত নিয়ে কিন্তু ফের একবার ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। তারা কি বলছেন শোনাবো। নিজেদের নিরাপত্তার জন্য মিছিলে বেরোলে আজকে আমাদের বলবে বহিরাগত, কিন্তু আজকে মিছিলের জন্য, পার্টির মিটিং এর জন্য লোক পার করেছে ঘাটে। সন্দেশখালীর লোক এখানে ছিল না, বাইরের লোক এনেছে। 144-এর মধ্যে কিভাবে এইভাবে বাইরের লোকেরা আসতে পারে? বাইরের থেকে নিয়ে এসে মিটিং করলো। এই বহিরাগত কথাটা স্যার, এক দিদি, সেকেন্ড। আপনাদের বহিরাগত এক সেকেন্ড, স্যার। একজন যদি কেউ হিন্দি কথা বলে, সে কি জন্য হিন্দিটা শিখলো? কারণ কর্মসংস্থা এখানে দিতে পারেনি। সে বাইরে কাজ করতে গেছে, কাজ করতে করতে সে হিন্দি শিখেছে, তবেই হিন্দি কথাটা বলতে পেরে গেছে। তবেই তাকে বলা হচ্ছে বহিরাগত। হিন্দি সন্দেশখালী কেউ জানে না, এরকম হতেই পারে না। এখন ফেসবুক, টুইটার সবাই ব্যবহার করে, সবাই হিন্দি বলতে পারে, বুঝতে পারে। তাহলে হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায়, আমরা তো দিদিকে বলছি, দিদি আপনি তো মহিলার হয়ে আপনি যে বলছেন পাশে পাবেন না, এটা কেন বলছেন? পাশে পাচ্ছি না, তাই পাশে বলছি। পাচ্ছি না, দিদিরই তো প্রতিনিধি, আমরা দুজন এসেছি তো। আচ্ছা আমরা দুজন, আচ্ছা আমরা তাহলে শাহজাহানের নামে এত কথা আমরা বলছি, আচ্ছা। শাহজাহান এখনো ধরা পড়লো না। দিদি বারবার বলছে শাহজাহান দোষী না, তারপরে কি এসটি এসসির কালার দেখে আপনারা আইডেন্টিফাই করছেন। তাহলে সুকুমার মাহাতো একজন এসটি, ও কি করে ফর্সা হতে পারে? এগুলো বলতে পারেন? কখনো কালার দেখে আইডেন্টিফাই করা যায়? না না না, এটা কে বলেছে? নিউজেই বলেছে, আপনাদের পার্টির লিডার বলেছে। নিউজ চ্যানেলে কমেন্ট হচ্ছে। এমএলএ সাহেব, উনি তো এতদিন গন্ডগোল ঝামেলা আমি দুটো কথা বলবো। উনি তো ওখানে আসতে পারতেন, উনি তো জনপ্রতিনিধি। না, না, না। আমাদের সামনে তো এসে উনি কথা বলতে পারেন। এমএলএর কথা বলছে, আছে তো এমএলএ কথা বলছে। ইনি তো কবে আসলেন? উনি এতদিন ধরে গন্ডগোলটা হচ্ছে, উনি কেন আসবেন না? উনি তো সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।